একটি ছোট্ট গ্রাম, নাম সুন্দরপুর। এই গ্রামে বাস করত দুটি শিশু, অয়ন আর অনন্যা। অয়ন ছিল গ্রামের এক কৃষকের ছেলে, আর অনন্যা গ্রামেরই এক দরিদ্র পরিবারের মেয়ে। তারা একসাথে খেলত, পড়াশোনা করত, আর গ্রামের প্রতিটি কোণায় ঘুরে বেড়াত। তাদের মধ্যে এমন এক বন্ধুত্ব ছিল, যা দেখে গ্রামের সবাই বলত, ওদের বন্ধুত্ব একদিন স্বপ্নের মতো বড় কিছুতে রূপ নেবে। সময় গড়াল। অয়ন আর অনন্যার স্কুল জীবন শেষ হল। অয়ন ছিল অসম্ভব মেধাবী। তার স্বপ্ন ছিল বড় শহরে গিয়ে পড়াশোনা করে নিজের আর পরিবারের জীবন বদলানো। অন্যদিকে অনন্যার জীবন ছিল সীমাবদ্ধ। দরিদ্র পরিবারে বড় হওয়া মেয়ে বলে তার স্বপ্নগুলো অনেক ছোট ছিল। তবুও সে নিজের শক্তি দিয়ে গ্রামের স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। অয়নের পরিবার অনেক কষ্টে তাকে শহরে পাঠাল। সেখানে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। শহরের নতুন জীবনে সে নিজেকে ব্যস্ত করে ফেলল। অয়ন একসময় বড় চাকরি পেল, আর তার নাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। সে দেশের বিভিন্ন জায়গায় কাজ করত এবং তার জীবনের প্রতিটি দিকেই ছিল সাফল্যের গল্প। কিন্তু অয়নের মনে এক কোণে সবসময় একটা শূন্যতা ছিল। তার শৈশবের সেই বন্ধুটি, অনন্যা। সেই দিনগুলো মনে পড়লে তার চোখে জল আসত। সে জানত গ্রামে সেই জীবন আর ফিরে আসবে না। অন্যদিকে অনন্যা গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে কাজ করছিল। তার জীবন ছিল সাদামাটা, কিন্তু মনে সবসময় অয়নের কথা থাকত। অনেকদিন ধরে তারা একে অপরের সাথে কোনো যোগাযোগ করেনি। তবুও মন বলত, একদিন না একদিন তারা আবার একে অপরের কাছে আসবে। একদিন কাজের ফাঁকে অয়ন হঠাৎ মনে করল, আমি আমার শিকড়কে ভুলে গেছি। আমাকে গ্রামে ফিরে যেতে হবে। সিদ্ধান্ত নিয়ে সে তার পুরনো গ্রামে ফিরে গেল। সুন্দরপুরে পৌঁছে অয়নের চোখে পানি চলে এল, সবকিছু আগের মতোই ছিল। আর তখনই সে দেখল অনন্যাকে। অনন্যা গ্রামের মাঠে বাচ্চাদের পড়াচ্ছিল। অয়ন দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। চোখে জল নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডাকল, অনন্যা। অনন্যা পেছনে ফিরে তাকাল। কিছুক্ষণের জন্য সে কিছু বলতেই পারল না। তারপর দৌড়ে গিয়ে অয়নের কাছে এসে দাঁড়াল। তাদের চোখে চোখ পড়ল, আর যেন সব শূন্যতা মুছে গেল। অয়ন অনন্যার দিকে তাকিয়ে বলল, অনন্যা, এতদিন কেটেছে, কিন্তু আমি জানি তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি তোমার কাছে ফিরে এসেছি। অনন্যা চোখ মুছে হেসে বলল, তুমি ফিরে এসেছ, এতেই আমি ধন্য। তারপর গ্রামে এক উৎসবের আয়োজন হল। অয়ন আর অনন্যার বিয়ে হল সবার সামনে। গ্রামের মানুষ এই বিয়েতে এতটাই খুশি হয়েছিল যে তারা সবাই মিলে বড় করে এই দিনটা উদযাপন করল। তাদের ভালোবাসা যেন শৈশবের বন্ধুত্ব থেকে প্রেমের এক চিরন্তন গল্প হয়ে উঠল। সুখ আর ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।